শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে, এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করবো, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করবো। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক? এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো যত দ্রুত সম্ভব এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন, এই দাবি আমরাও করব। এবং দ্বিতীয়ত যে বক্তব্য, আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত, সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, শুধুমাত্র একটা ছোট্টখাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং বাংলার মানুষ এমনি এমনি সিপিএম কে শূন্য করে দেয়নি, সেটা আরো একবার বুঝতে পারা যায় সিপিএম কত বড় বদমাইশের দল, যে তারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছপা হচ্ছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্য।